মহারাজ চলে যাওয়ার পর স্নেক ডেমন মনে মনে ভাবতে থাকে, ঈশানী যতদিন গর্ভবতী ততদিন তাকে কোনোই শাস্তি দেওয়া হবে না। এরপর দাসীকে জিজ্ঞেস করে, ঈশানী তোকে কি দিয়েছে যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? তুই তো আমার ওষুধেও বিষ মিশিয়ে দিয়েছিলি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন ধূপ জ্বালিয়ে আমার দরজার বাইরে সাপের খোলস ফেলে রেখে এলি। তুই কি আমাকে বোকা ভেবেছিস? দাসী বলে, দয়া করে আমায় মাফ করে দিন, আমি এমনটা করতে চাইনি। স্নেক ডেমন তখন বলে, তুই ঠিকই ভেবেছিস, হ্যাঁ আমি একজন স্নেক ডেমন, আর যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের আমি কি করি সেটা তুই এখনই দেখতে চলেছিস। এই কথা বলেই সে দাসীকে মেরে ফেলে। এরপর আমরা ঈশানীকে দেখি সে তার কক্ষে বসে চিন্তা করছে। তখন স্যান্ডেল বলে, তুমি চিন্তা করো না, আমাদের হাতে এখনো একটা সুযোগ আছে। স্নেক ডেমনের দাসীর কাছ থেকে জেনে নিতে হবে সে তার ডিমগুলো কোথায় লুকিয়ে রেখেছে। যদি আমরা ডিমগুলো পেয়ে যাই তাহলে রাজা তাকে শাস্তি দেবে। তখন ঈশানী তার দাসীকে বলে, যাও গিয়ে বলো, যদি সে আমাদের বলে দেয় যে ডিমগুলো কোথায় তাহলে আমরা তাকে পুরস্কার দেব। এই সময় আরেকজন দাসী এসে ঈশানীকে বলে, মহারানী আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন। তখন আমরা দেখি মহারানী উপহার হিসেবে সেই দাসীর মরদেহ পাঠিয়ে দিয়েছে। এই দাসীটি আসলে সেই স্নেক ডেমনের পুরনো দাসী যাকে সে কিছুক্ষণ আগে মেরে ফেলেছিল। সেই দাসীর গলায় থাকা দাগ দেখে ঈশানী বুঝে ফেলে এই দাসীকে স্নেক ডেমনই মেরেছে এবং সে তার মৃত দাসীকেই উপহার সাজিয়ে আমার কাছে পাঠিয়েছে। স্নেক ডেমনের এত বড় সাহস! এরপর সে বলে, আমার ভাই জানিয়েছে আজ রাজা খুব ব্যস্ত, তাই তিনি দেখা করতে পারবেন না। এটাই সঠিক সময় স্নেক ডেমনকে চিরতরে আমাদের পথ থেকে সরিয়ে দেওয়ার। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।